হরে কৃষ্ণ। একদিন গোবিন্দকে অর্জুন জিজ্ঞেস করছে যে হে মাধব, যারা পাপ কর্ম করে তারা সবসময় কেন ভালো থাকে, আর যারা পুণ্য কর্ম করে, যারা ভালো কর্ম করে, তারা কেন সবসময় খারাপ থাকে? তখন গোবিন্দ হেসে বলছে, তাহলে শোনো, তোমাকে একটা গল্প বলি। একদিন একটি জঙ্গল থেকে একটি ডাকাত এবং একটি সন্ন্যাসী দুজন মিলে হেঁটে যাচ্ছিলেন। কিছু দূর গিয়ে ডাকাত একটা সোনা ভর্তি থলি পেল এবং সন্ন্যাসী তার পায়ে একটা কাঁটা গেঁথে গেল। পাশ থেকে ডাকাতটা হাসতে হাসতে বলছে যে তুমি দেখো, সারা জীবন ভালো কর্ম করেছো, সবসময় ভগবানের নাম গুণগান করো, তাও তোমার পায়ে কি হলো, কাটা গেঁথে গেল, তুমি ব্যথা পেলে। আর আমি খারাপ কর্ম করেও, সবসময় আমি খারাপ কর্ম করি, তারপরেও আমি সোনায় ভর্তি একটা থলি পেলাম। তখন সন্ন্যাসী চুপ রইল, সে ভগবানের ওপর বিশ্বাস রাখলো। তখন গোবিন্দ বলল, জানো, ডাকাত আজ তার কপালে ছিল 8খানা সোনায় ভর্তি থলি, কিন্তু সে পেল একটা, কারণ সে পাপ কর্ম করেছে। এবং যে সন্ন্যাসী, তার কপালে আজকে মৃত্যু ছিল, কিন্তু সে যেহেতু আমার নাম জপ করে, সে সবসময় আমার স্মরণে থাকে, তাই আমি তাকে একটা কাঁটার ওপর থেকে তাকে বাঁচিয়ে দিলাম। তাই ভগবান, যার কপালে যেটা থাকে ভগবান সেটা তাকে দিয়েই থাকেন, শুধু ভগবানের প্রতি বিশ্বাসটা রাখতে হয়। ভগবান সময় মতো আপনাকে সেটাই দেবে যেটা আপনার জন্য ভালো হবে।